ব্যাটারি কানেকশনটা এখানে লাগাই দিলাম। লাগানোর সাথে সাথে 5টা লাইটই কিন্তু অন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক। আজকে আমরা কথা বলবো স্বল্প খরচে আইপিএস প্যাকেজ নিয়ে, কিভাবে আপনি আপনার ছোট ফ্যামিলির জন্য 2 থেকে 3 রুমের একটা বাসা বাড়িতে পূর্ণাঙ্গ কত খরচে আইপিএস ব্যবস্থা করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই একটি ভিডিওর মাধ্যমে আপনি স্বল্প খরচে একটা আইপিএস প্যাকেজ সেটআপ বা কত ঘন্টা ব্যাকআপ পাবেন ইত্যাদি এই সকল বিষয় জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখাবো, আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ংফা, অনেকে এটা জংফা বলে, মূলত এটা কিন্তু ইয়ংফা হবে। দেখেন YONGFA, অর্থাৎ ইয়ংফা মডেলের একটা আইপিএস SC1000 মডেল আইপিএস অ্যান্ড ইউপিএস। এটা চার্জিং অ্যান্ড অটোকাট সহ। অর্থাৎ আজকে এই আইপিএস প্যাকেজটার বিষয়ে কথা বলবো, কতটুকু ব্যাকআপ পাবেন এবং কত মূল্য পড়বে বা আপনি কি কি চালাতে পারবেন সে বিষয়ে বিস্তারিত। সাধারণত এটা দেখতে পাচ্ছেন 1000 ওয়াটের একটা আইপিএস বা 1000 আইপিএস বা SC1000 মডেলের একটা আইপিএস। মূলত এটা 4-in-1 বলা হয়ে থাকে। এটা দিয়ে আপনি 4টা কাজ করতে পারবেন এবং এই আইপিএসটা দিয়ে আপনি একসাথে 3টা ফ্যান, 4-5টা লাইট, একটা টিভি ব্যবহার করতে পারবেন। যারা ছোট ফ্যামিলি, 2টা বা 3টা রুম, তাদের অনায়াসে ব্যবহার করা যাবে। অর্থাৎ 3টা ফ্যান বা 2টা ফ্যান, 4টা বা 5টা লাইট, একটা টিভি, সাথে রাউটার অনু, এবং আপনি চাইলে এক্সট্রা মোবাইল চার্জার দিতে পারবেন। DC 12 ভোল্ট টু AC 220 বা 230 ভোল্ট 1000 ওয়াট। আপনি এটাতে প্রথমেই দেখবেন এই কর্নারটা বা ফ্রন্ট সাইড যদি আমি দেখাই, ব্যাটারি কানেকশন করার জন্য 2টা ক্লিপ এবং এখানে সৌর প্যানেল কানেকশন করার জন্য যে আপনার ক্যাবেল প্রয়োজন বা ক্যাবেলটা লাগবে, ক্লিপটা, এবং বিদ্যুতে ব্যবহার করার জন্য যে এসি পোর্ট, এবং এখানে একটা সুইচ, অর্থাৎ এই আপনার আইপিএসটা অন অফ করার একটা সুইচ, এবং এখানে একটা 5 ভোল্ট DC USB আপনি মোবাইল চার্জ করার জন্য পেয়ে যাবেন। এবং অপর প্রান্তে আপনি এখানে একটা কুলিং ফ্যান পাবেন এই আইপিএসটা ঠান্ডা রাখার জন্য, এবং মেইন যে আউটপুটটা, এখানে একটা আউটপুট পাবেন। এটা হচ্ছে আইপিএসটা, এবং এটার সাথে আমাদের যে সেট থাকবে বা প্যাকেজ থাকবে, মূলত এই ধরনের একটা ব্যাটারি দিয়ে আমরা আপনাদেরকে আজকে প্যাকেজ করে দেখাবো বা প্যাকেজ দেবো। সর্বপ্রথম আপনারা ব্যাটারি কেনার সময় যে বিষয়টা লক্ষ্য করবেন, আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন এটা একটা DIDC ব্যাটারি বা DIDC কোম্পানির ব্যাটারি। এটা সব থেকে আসল নকল চেনার উপায় এখানে খোদাই করে লেখা থাকবে। এটা মোছা সম্ভব না, আপনি এভাবে হাত দিলে আপনার হাতে বাঁধবে। আপনি এই প্যাকেজ দিয়ে ছোট ফ্যামিলির জন্য যদি আমরা সেক্ষেত্রে ধরি 2টা ফ্যান, 4টা লাইট, একটা টিভি, কতক্ষণ ব্যাকআপ দিতে পারবেন? আপনি যদি একাধার চেয়ে একটানা ব্যবহার করেন সেক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি এবং এই আইপিএস দিয়ে। আপনি একটানা 2টা ফ্যান, 4টা লাইট, একটা টিভি বা রাউটার 3 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা 50 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং এটা অটোকাট চার্জিং সিস্টেম হয়, আপনার ব্যাটারি ফুলে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় থাকে না। সাধারণত আমরা যে আইপিএসগুলো ব্যবহার করি অনেক ক্ষেত্রে অটোকাট হয় না বা অটোকাট বুঝি না, সেক্ষেত্রে আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয় বা নষ্ট হওয়ার জন্য দায়ী থাকে। তো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন, আপনি যে আইপিএসটাই কেনেন যেন আপনার ব্যাটারিটা অটো চার্জিং কাট করে, অর্থাৎ চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকলি চার্জ দেওয়া বন্ধ করে দেয়। তো আমি এখন আপনাদেরকে এটা এখন একটু লোড দিয়ে দেখাবো এক্স্যাক্টলি আসলে কি 2টা ফ্যান, 4টা লাইট বা টিভি এগুলো লোড নেবে কিনা, বা আসলে এক্স্যাক্টলি আমরা যে 600 ওয়াট বলি এটা দিয়ে আপনি 600 ওয়াট আউটপুট পাবেন কিনা সে বিষয়টা এখন লোড দিয়ে দেখব। আমি এটা টেস্ট করার জন্য একটা বোর্ড রেখেছি এবং এখানে কতগুলো লাইট রেখেছি, প্রত্যেকটা 100 ওয়াটের 5টা লাইট দেখতে পাচ্ছেন। এই যে 100 ওয়াটের করে লাইটগুলা, 100 ওয়াটের 5টা লাইট, এই যে মোট। এবং জাস্ট এটা কিন্তু একটা টেস্টিং বোর্ড কেবল, এছাড়া আদারওয়াইজ কোনো কানেকশন বা সংযোগ নেই। এবং আমি আমার আরও একটি ব্লোয়ার মেশিন এনেছি আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য। এটা মূলত 400 ওয়াটের একটা, আমি আপনাদেরকে এটার ওয়াটটাও একটু দেখাই। এটা 400 ওয়াটের একটা ব্লোয়ার মেশিন। তো এই 2টা মূলত আমি লোড দিয়ে দেখাবো পরিপূর্ণ 600 ওয়াট লোড নেয় না কি নেয়, বা আবার এটা অটোকাট এবং আবার এটা ওভারলোড নেয় কিনা। অনেক ক্ষেত্রে এটা ওভারলোড নেবে এবং সে বিষয়টা আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি। আজকে ওভারলোডটাও আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। এখানে যে লাল এবং কালো বিষয়টা আছে, অর্থাৎ কালো লাল, নেগেটিভ পজিটিভ 100% ঠিক রেখে লাগাবেন, সেক্ষেত্রে না হলে আইপিএস নষ্ট বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লালটা লাল, কালোটা কালো। আমি এটা লাগিয়ে দিয়েছি এবং এটা আমার এসি পাওয়ার কর্ড। আমি এই যে ব্যাটারি কানেকশনটা দিয়ে দিলাম, কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে একটা সিগন্যাল চলে এসেছে, অর্থাৎ আমার এই ইনভার্টারটা এখন লাইন এসেছে। তো আমি সুইচটা অন করার সাথে সাথে এই ইনভার্টারটার যে কার্যক্রম শুরু হয়ে গেছে। যদি আমি এখানে আপনাকে দেখাই, দেখুন আমি সুইচটা দেওয়ার সাথে সাথে এখানে আমার যে সিগন্যাল, পাওয়ার সিগন্যাল এবং ফ্যানটা অর্থাৎ চালু হয়ে গেছে। ইতিমধ্যে ইনভার্টারটা এখন চালু আছে। আমি প্রথমে আপনাদেরকে এটা ব্যাটারি থেকে লোড দিয়ে দেখাবো, পূর্ণাঙ্গ লোড কীভাবে ব্যবহার হয় বা পূর্ণাঙ্গ 600 ওয়াট আপনারা কীভাবে লোড দিতে পারবেন।
এটা হচ্ছে আমার ইনভার্টার বা এটা হচ্ছে আমার আইপিএসের এসি কানেকশন বা এসি তার, যেটা আমি এটা এখানে সাইডে রেখে দিলাম কানেকশন না দিয়ে। এটা হচ্ছে আমার টেস্টিং বোর্ডের যে তারটা বা ক্যাবেলটা, আমি এখন এটা আমার ইনভার্টারে ইন করালাম এবং ইনভার্টারের সুইচটা অন করলাম। সাথে সাথে আমার এখানে বোর্ডে লাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভোল্ট শো করছে। এই আইপিএসগুলোতে 210 থেকে 230 ভোল্টের মধ্যে পেয়ে যাবেন। আমি এখন আস্তে আস্তে একটা কানেকশন দিয়ে দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এখানে আমি 5টা 100 ওয়াটের লাইট লোড দিয়েছি পরিপূর্ণভাবে। 100 ওয়াটের লাইট ব্যাটারি থেকে চলছে। আমি যদি আপনাদেরকে ব্যাটারি কানেকশনটা খুলে দেখাই, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটা এখন অফ আছে। আমি শুধুমাত্র ব্যাটারি থেকে আপনাদেরকে এটা লোড দিয়ে বা চালাই দেখাচ্ছি। আমি আবারও ব্যাটারি কানেকশনটা এখানে লাগাই দিলাম, লাগানোর সাথে সাথে 5টা লাইটই কিন্তু অন হয়ে গেছে। এখন পুরোপুরিভাবে আপনার লোড দেবো এবং ওভারলোড কিভাবে কাজ করে সে বিষয়টাও দেখাচ্ছি। এটা হচ্ছে বোলারের প্রথম কানেকশনটা আমি দিলাম এবং এখানে যে সুইচটা আছে সুইচটা অন করে দিলাম এবং পাওয়ার ইনভার্টারটাও আমি অন করে দিলাম। এই যে কিন্তু বোলার চলতে দেখেন খুব স্পিড, অর্থাৎ পুরোপুরিভাবে বোলারটা চলতেছে এবং আপনারা শব্দ পাচ্ছেন। আমি এখন যদি একটা লাইট দেখুন, এটা কিন্তু ওভারলোড কাজ করলো, অর্থাৎ আপনার এই বোলার লোড দিয়েছি এবং 100 ওয়াটের লাইট লোড দিয়ে পরবর্তীতে যখন আমি 100 ওয়াট লোড দিয়েছি এটা ওভারলোড হয়ে অটো বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে এটা আপনার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। বাট আবার যখন আমি এটা বন্ধ রেখেছি পুনরায় আবার নিজেই চালু হয়ে গেল, অর্থাৎ এখন 2টা লাইট জ্বলতেছে, আমার বোলারটা বন্ধ হচ্ছে, যার কারণে এটা এখন আর ওভারলোড দেখাচ্ছে না। আমি যদি পুনরায় এটা আবার দেখেন আমি অন করতে গেলাম, এখন আবার ওভারলোড দেখাই, সকল ডিভাইস অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে 400 ওয়াট। এই সাধারণত আপনারা জানেন এই ডিভাইসগুলোতে লোডিংয়ের সময় একটু বেশি ওয়াট নাই। যদি 400 ওয়াট হয় লোডিংয়ে আপনার 500 550 ওয়াট নাই, তো এখানে 200 ওয়াট, আমি লোডিংয়ে 500 ওয়াট ধরলেও 700 ওয়াট হয়ে যাচ্ছে, যে কারণে এটা ওভারলোড হয়ে অটো বন্ধ হয়ে যাচ্ছে। দেখলেন কিভাবে অটোমেটিকলি ওভারলোডটাও কাজ করে। ওভারলোড বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার পর এখন এটা কিভাবে অটো কাজ করে এবং বিদ্যুৎ থেকেও চলে এবং চার্জিং সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা আমার অলরেডি ব্যাটারিতে কানেকশন দেওয়া আছে এবং আমার এবং চেকিং বোর্ডটাও এখানে সংযোগ করা আছে। এখন আমি আমার যে বিদ্যুতের লাইনটা, অর্থাৎ এই আইপিএসের বিদ্যুৎ কানেকশনটা আমি এখানে বিদ্যুতে কানেকশন করে দিলাম। এখন কিন্তু এটা বিদ্যুৎ থেকেও কানেকশন আছে এবং ব্যাটারি থেকেও কানেকশন আছে। তো এখন 1 2 3 4 5টা দেখেন এখানে 500 ওয়াট অলরেডি চলতেছে। এটা যদি আমি এখন ব্যাটারি লাইনটা খুলে দিই, আমি আপনাদেরকে দেখাই, ব্যাটারি লাইন খুলে দিলাম, এটা কিন্তু বিদ্যুৎ থেকে চলতেছে। যদি বিদ্যুৎ লাইনটা খুলে দিলাম টোটালি পুরোপুরিভাবে অফ। আমি আবার পুনরায় এখানে বিদ্যুৎ লাইনটা কানেকশন দিলাম, সবগুলো লাইটই অন হয়ে গেল এবং ব্যাটারিটাও আমি আবার কানেকশন করে দিই। এখন অটোমেটিকলি কিভাবে কানেকশন নেয়, অর্থাৎ এই যে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ কানেকশনটা খুলে দিলাম, ব্যাটারি থেকে অটোমেটিকলি নিয়ে নিল। এটা আপনার 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ সময় নেবে অন হতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার লেখা যে একটা সিগন্যাল লাইট আছে, এটা আপ ডাউন বা এটা ব্লিঙ্ক করতেছে বা আপ ডাউন করতেছে। যখন এটা চার্জিং ফুল হয়ে যাবে এটা স্থির থাকবে, আর যখন চার্জিং নেবে এটা আপ ডাউন করতে থাকবে। এবং এটার একটা সুবিধার দিক হচ্ছে অটো কাট করবে, অর্থাৎ আপনার অটোমেটিকলি চার্জ ফুল হয়ে গেলে নিজেই অটো কাট করবে। আপনার নিজে থেকে এটা বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এটা লাইনে লাগিয়ে রেখে দেবেন এবং প্রয়োজন মতো এর মতো ব্যবহার হতে থাকবে। যতটুকু প্রয়োজন আপনার ব্যাটারি চার্জ নেবে, ব্যাটারি চার্জ দেওয়া বন্ধ করে দেবে, অর্থাৎ ওভার কাট যেটা বা অটো কাট বলি, অটো কাটটাও এখানে সম্পূর্ণভাবে কাজ করবে। এখন আপনারা এই আইপিএসগুলো কীভাবে আমাদের থেকে সংগ্রহ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9:30 থেকে শুরু করে সন্ধ্যা 7টার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে আপনারা এই আইপিএসগুলো আমাদের থেকে নিতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.bdpromart, এখান থেকেও আপনারা অর্ডার করে এই আইপিএসগুলো নিতে পারবেন এবং আপনারা সরাসরি আমাদের দোকানে এসে চেক করে বুঝে এই পণ্যগুলো নিতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক, 220/B, কাঁঠালতলা মোড়, তেজগাঁও, ঢাকা। এখান থেকে এসে আপনারা এটা নিতে পারবেন এবং এই প্যাকেজ মূল্যটা, অর্থাৎ সর্বশেষ এই প্যাকেজের মূল্য কত হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনাদের আমি মূল্যটা আজকে বা এখন যে মূল্যটা আছে সেটাই শেয়ার করব। পরবর্তীতে যদি মূল্য কম বেশি হয় বা কমে বাড়ে সেটা ডিসক্রিপশন বক্সে আপডেট করে দেব। তাহলে এই প্যাকেজের বর্তমান মূল্য হচ্ছে, ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7,200 টাকা এবং আমার হাতে যে আইপিএস দেখতে পাচ্ছেন এটা 3,090 টাকা, অর্থাৎ দুটো একত্রে 10,290 টাকা। আপনারা একসাথে সেট নিলে বা আপনার যে পূর্ণাঙ্গ আইপিএস সেটটা নিলে 10,000 টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, অর্থাৎ 10,000 টাকার বিনিময়ে এই সেটটা আপনারা নিতে পারবেন। যদি আপনাদের এই আইপিএস সম্বন্ধে আরও জানার বিষয় থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।